ও আল্লাহ, যেই নবীকে দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসতাম ওই নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে। এই কথা শোনার পর মহিলারা পাগল হয়ে গেল। মদিনার আনসার মহিলারা শুনেন, দেখেন একজন মহিলা নবীকে কি পরিমাণ ভালোবাসে, কথাটা বুঝবেন, ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন। একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই সংবাদটা শোনার পর উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতেছে। মুসলমানরা, সাহাবীরা সংবাদ দিল, ও সুমাইয়া, তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রে সুমাইয়া। উহুদের ময়দানে তোমার পিতাকে হত্যা করা হয়েছে। এই কথা শোনার পর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কোনো প্রক্ষেপ করলেন না। পিতা মারা গিয়েছে, কোনো প্রক্ষেপ করলেন না। আবার জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আমাকে বলো আমার নবীর কি অবস্থা, আমার নবী এখনো বেঁচে আছেন কিনা। যখন এই কথা বলল, আল্লাহর নবীর সাহাবীরা বলল, ও সুমাইয়া, তোমার পিতাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার স্বামীকে উহুদের ময়দানে হত্যা করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার পিতা দুনিয়া থেকে মারা গিয়েছে, এইটা আমি জিগাই না রে, জিগাই না সাহাবী, আমি জিজ্ঞাসা করেছি আমার নবীর কি অবস্থা। मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ीर कदम आजब आलम के खजीना हो, ज़ीर कदम आजब आलम के खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक़ हो बिरादर शहंशाह दो आलम, आशिक़ हो बिरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक इसका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक इसका पसीना। ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। हाथे करो हाथेर काम, पाए करो पाएर काम, हाथे करो हाथेर काम, पाए करो पाएर काम। ज़बान शुद्धु बलो है मोमिन अल्लाह तालार ज़ाती नाम, ला इलाहा, जोर ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতর বলেন,
وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা ওয়াইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দান করেছি নিয়ামত ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম যদি তুমি বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো লা আযীদান্নাকুম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই পরিমাণ নিয়ামত দিয়েছি আমি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে তার থেকেও আরো নিয়ামত বৃদ্ধি করে দিব আল্লাহ পাক বলেন এরে বান্দা দুনিয়ার ভিতরে যদি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত তোমাকে দিয়েছি ওই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত আরো বৃদ্ধি করে দিব পক্ষান্তরে আল্লাহ পাক বলেন আর যদি তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো না শুকরিয়া করো কৃতজ্ঞ হও তোমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করলাম এই নিয়ামতের যদি তুমি না শুকরিয়া আদায় করো আল্লাহ পাক বলেন লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় না করলে তুমি শুনে রাখো আমি আল্লাহর আযাব কিন্তু বড়ই কঠিন তুমি যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তাহলে শুনে রাখো আমি আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত দান করলাম ওই নিয়ামত আমি আল্লাহর বৃদ্ধি করে দিব আরো বাড়িয়ে দিব পক্ষান্তরে বান্দা তুমি যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে শুনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণের নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া আপনি আদায় করতে করতে জীবন শেষ করে ফেললেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না এই জন্য মুসলমান ভাইয়েরা আমার সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক ডাক দিয়ে বলেন বান্দা ও নবী আপনি উম্মতদেরকে জানায় দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন যদি উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চায় যদি উম্মতেরা আমি আল্লাহর ভালোবাসা লাভ করতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী উম্মতদেরকে জানায় দেন যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে আপনি নবীর অনুসরণ যেন উম্মতেরা করে
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহর নবী পাক দিয়া বলেন, বান্দা যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ তোমরা করো, অনুকরণ করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা যদি অনুসরণ করো এরপর তোমার কি ফায়দা হবে? আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, যেই বান্দা নবীর অনুসরণ করবে ওই বান্দাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। যেই বান্দা নবীর অনুসরণ করবে ওই বান্দাকে আমি আল্লাহ নিজেই ভালোবাসবো। শুধু তাই নয়, ভালোবাসার পর যেই বান্দা নবীর অনুসরণ করবে ওই বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এর নবীর উম্মতের দল, নবীর ভালোবাসা আমাদের ভিতরে নাই। মনে মনে বলি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু কাজে দেখাই না। নবীর সুন্নত মুখে আমার দাঁড়িয়ে নাই, নবীর সুন্নত পাঞ্জাবিটা আমার শরীরের ভিতরে নাই। আমরা নবীর আশিক দাবি করি, কিন্তু আমরা পরিপূর্ণ আশিক তখনও হইতে পারবো না যতক্ষণ না পর্যন্ত নবীর সুন্নত অনুযায়ী জীবনটাকে পরিচালনা করবে। সাহাবায়ে কেরাম কিভাবে নবীকে ভালোবেসেছেন? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী একবার সিংহা লাগাইলেন। সিংহা লাগানোর পরে যে রক্তগুলো বের হয়, রক্তগুলো বের হওয়ার পর আল্লাহর নবীর এক সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমি সিংহা লাগিয়েছি রে আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ আমি সিংহা লাগিয়েছি। সিংহা লাগানোর পর যে রক্তগুলো বের হয়েছে রে আব্দুল্লাহ, ওই রক্তগুলো তুমি ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে যে রক্তগুলো দিলাম ওই রক্তগুলো তুমি কি করেছো? আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে যে রক্তগুলো দিয়েছি ওই রক্তগুলো তুমি কি করেছো রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে জুবাইর ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি নবী, আপনি এমন নবী যেই নবীর উপর মশা মাছি বসা হারাম। ও আল্লাহর পয়গম্বর, আপনি হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী। আপনার রক্তগুলো আপনি আমার হাতে দিয়েছেন আর বলেছেন আমি রক্তগুলো যেন ফেলে দেই। ও আল্লাহর পয়গম্বর, আমি যখন রক্তগুলো নিলাম আমার মন বলতেছে এই রক্তগুলো ফালানো যাবে না, ফালানো যাবে না। যে রক্তগুলো আপনি আমাকে দিয়েছেন ও আল্লাহর পয়গম্বর, এই রক্তগুলো আমি আব্দুল্লাহ নিজেই খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রক্তগুলো দিয়েছেন, আব্দুল্লাহ রক্তগুলো ফেলে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা রক্তগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে ফেললেন। শুধু তাই নয় মুসলমান ভালো করে বুঝো, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন ভালো করে বুঝে নাও। উহুদের ময়দানে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। উহুদ একটা যুদ্ধের নাম, যুদ্ধের ভিতরে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। আল্লাহর নবীর উপর কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে। আল্লাহর নবীর উপর কাফেররা আক্রমণ করলো। আক্রমণ করার কারণে আল্লাহর নবীর শিরস্থানের দুটি কড়া নবীর মাথার ভিতরে ঢুকে গেল। এটা দেখার পর শিরস্থানের দুটি কড়া নবীর মাথার ভিতরে ঢুকে গেল। শিরস্থানের দুটি কড়া নবীর মাথার ভিতরে ঢুকে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসলেন, শিরস্থানের কড়াগুলো বের করার জন্য দৌড়ে আসলেন। অন্যদিক থেকে আবু উবাইদা ইবনুল জাররাহ নামক এক সাহাবী দৌড়ে এসে বলেন, আবু বকর জীবনে আল্লাহর নবীর অনেক খেদমত করেছো, এই খেদমতটুকু আমাকে করতে দাও। ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর,
নবীর শিরস্থানে দুটি কড়া মাথার ভিতরে ঢুকে গিয়েছে। এই কড়াগুলো আমি আবু উবাইদা ইবনুল জাররাহকে বের করতে দাও। আবু উবাইদা ইবনুল জাররাহকে বের করার সুযোগ দেওয়া হলো। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন বের করতে গেলেন, একটি কড়া টান দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াটা বের হয়ে গেল। বের হওয়ার সঙ্গে সঙ্গে আবু উবাইদার একটি দাঁত ভেঙে গেল। আবু উবাইদার একটি দাঁত ভেঙে যাওয়ার পর আবু উবাইদা ভ্রুক্ষেপ করে নাই। আল্লাহর নবীর আরেকটা কড়া রয়ে গিয়েছে, মাথার ভিতরে নবী আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার কারণে তার কাটার মতো কড়াটা নবীর মাথার ভিতরে ঢুকে গিয়েছে। এ দুনিয়ার মুসলমান, কথাগুলো দিল দিয়া বুঝবেন। তার কাটার মতো কড়াটা নবীর মাথার ভিতরে ঢুকে গিয়েছে। এই কড়াটা আবু উবাইদা ইবনুল জাররাহ আরেকটা দাঁত দিয়ে টান দিলেন। টান দেওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা কড়া বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পর আবু উবাইদার একটা দাঁত ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর আবু উবাইদার দুইটা দাঁত ভেঙে গেল। এই ক্ষত স্থান থেকে যে রক্তগুলো বের হইতেছে, আল্লাহর নবীর আরেক সাহাবী দেখলেন আল্লাহর নবীর রক্তগুলো জমিনের মধ্যে পড়বে, এইটা আমি বেঁচে থাকতে সম্ভব হবে না। আল্লাহর নবীর রক্তগুলো জমিনের ভিতরে পড়তে দেওয়া যাবে না। আল্লাহর নবীর রক্ত এত দামি রক্ত, এই রক্তগুলো জমিনের ভিতরে পড়তে দেওয়া যাবে না। ক্ষত স্থান থেকে যে রক্তগুলো বের হয়েছে, আরেকজন সাহাবী ওই রক্তগুলো জিহ্বা দ্বারা চুষে চুষে সবগুলো রক্ত খেয়ে ফেলেছে। কি পরিমাণ ভালোবেসেছেন নবীকে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের ভিতরে নবীর সুন্নতের আমল নাই। নবীর মুসলমান, নবীর উম্মত দাবি করে খাঁটি উম্মত, খাঁটি উম্মত দাবি করি। খাঁটি উম্মতটা প্রমাণ করে ঈদে মিলাদুন নবীতে। ঈদে মিলাদুন নবীতে আপনি খাঁটি উম্মত হবেন কেন? সারা বছর আপনি খাঁটি উম্মত। নবীর সুন্নতের অনুসরণ আপনার ভিতরে নাই। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সকল ধন সম্পদ থেকে আমি নবীকে তোমরা বেশি ভালো না বাসবে, দুনিয়ার সকল মাল থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এজন্য আল্লাহর নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে। আল্লাহর নবীকে মহিলা সাহাবী কি পরিমাণ ভালোবেসেছেন শোনেন। আমরা পুরুষ মানুষ, একজন মহিলা মানুষ কি পরিমাণ আল্লাহর নবীকে ভালোবেসেছেন। উহুদের ময়দানে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করতেছে। উহুদের ময়দানে যুদ্ধের ভিতরে 70 জন মুসলমান শহীদ হয়ে গিয়েছে। শয়তান এই দিক থেকে সংবাদ ছড়িয়ে দিল, আমাদের নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। শয়তান এই সংবাদটা উহুদের ময়দানের ভিতরে ছড়িয়ে দিল। যখন এই সংবাদটা উহুদের ময়দানের ভিতরে ছড়িয়ে দিল, উহুদের ময়দানের ভিতরে ছড়ার পর এই সংবাদটা মদিনায় আসার পর মদিনার মহিলারা পাগল হয়ে গেল। ও আল্লাহ, যেই নবীকে দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসতাম, ওই নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে। ও আল্লাহ, যেই নবীকে দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসতাম, ওই নবীকে নাকি কাফেররা হত্যা করে ফেলেছে। এই কথা শোনার পর মহিলারা পাগল হয়ে গেল। মদিনার আনসার মহিলারা, শুনেন দেখেন একজন মহিলা নবীকে কি পরিমাণ ভালোবাসে, কথাটা বুঝবেন। ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন। একজন মহিলা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই সংবাদটা শোনার পর উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইতেছে। মুসলমানরা সাহাবীরা সংবাদ দিল, ও সুমাইয়া,
তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রে সুমাইয়া। উহুদের ময়দানে তোমার পিতাকে হত্যা করা হয়েছে। এই কথা শোনার পর হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো প্রক্ষেপ করলেন না। পিতা মারা গিয়েছে, কোনো প্রক্ষেপ করলেন না। আবার জিজ্ঞেস করে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা আমাকে বলো আমার নবীর কি অবস্থা, আমার নবী এখনো বেঁচে আছেন কিনা। যখন এই কথা বললো, আল্লাহর নবীর সাহাবীরা বলল, ও সুমাইয়া, তোমার পিতাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার স্বামীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার স্বামীকে উহুদের ময়দানে হত্যা করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার পিতা দুনিয়া থেকে মারা গিয়েছে, এইটা আমি জিগাই না রে, জিগাই না সাহাবী, আমি জিজ্ঞাসা করেছি আমার নবীর কি অবস্থা। আরেকজন সাহাবী বলল, ও সুমাইয়া, তোমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যখন এই কথা বলল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও সাহাবীরা, আমার স্বামী মারা গিয়েছে এইটা আমি জিজ্ঞাসা করি নাই, আমার সন্তান মারা গিয়েছে এইটা আমি জিজ্ঞাসা করি নাই, আমার পিতা মারা গিয়েছে এইটা আমি জিজ্ঞাসা করি নাই। আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী হযরত সুমাইয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, উহুদের ময়দান থেকে তোমরা এসেছো, আমাকে একটু বলো আমার নবী দুনিয়া থেকে নাকি বিদায় নিয়ে চলে গিয়েছে, কথাটা কতটুকু সত্য। যখন এই কথা আল্লাহর নবীর সাহাবীকে বলা হলো, আল্লাহর নবীর সাহাবী বললে, ওরে সুমাইয়া, আমার নবী দুনিয়া থেকে বিদায় নেয় নাই, শয়তান উহুদের ময়দানে গুজবটা ছড়িয়ে দিয়েছে, আমার নবী এখনো বেঁচে আছেন, ওই যে দেখো আমার নবী উহুদের ময়দান থেকে আসতেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পর আল্লাহর নবী কি বললেন, ও আল্লাহর পয়গম্বর, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী মারা গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, দুঃখ নাই, আমার সন্তান মারা গিয়েছে, আমার কোনো দুঃখ নাই, আমার পিতা মারা গিয়েছে, আমার কোনো দুঃখ নাই। ও আল্লাহর নবী, আপনি দুনিয়াতে বেঁচে আছেন এইটা দেখার পর আমার স্বামী মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার সন্তান মারা গেছে, আমার পিতা মারা গেছে, আমার দুনিয়ার সকল মানুষ মারা গেছে, ও আল্লাহর পয়গম্বর, আমার কোনো দুঃখ লাগে নাই, আপনি বেঁচে আছেন এটার জন্য আমি বড় খুশি রয়েছি। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন। স্বামী মারা গেছে, সুমাইয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার স্বামী মারা গেছে, আমার মনে কোনো কষ্ট নাই, আমার পিতা মারা গেছে, আমার মনে কোনো কষ্ট নাই, আমার সন্তান মারা গেছে, আমার মনে কোনো কষ্ট নাই। ও আল্লাহর নবী, আপনি বেঁচে আছেন এইটা দেখার পর দুনিয়ার সকল মানুষ মারা গেল আমার কিছু যায় আসে না।